আসসালামু আলাইকুম আমার বন্ধুরা। আজ আমি আপনাদের সাথে বেগুন দিয়ে বাংলা মাছের একটি রেসিপি শেয়ার করব। আপনারা প্রায় বাড়িতে রুই মাছ, কাতলা মাছ, ইলিশ মাছ প্রায় খেয়ে থাকেন। আপনারা একবার হলেও এই মাছটি বাড়িতে ট্রাই করুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য প্লিজ আমার এই রেসিপিটিকে পুরোটাই দেখুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক। প্রথমে বাংলা মাছটিকে আমি ভালো করে ধুয়ে মাঝখান দিয়ে এভাবে কাট করে নুন, ঝাল এবং হলুদ গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম। এরপর আমি মাছটিকে ভালো করে ভেজে নেব। এই দেখুন আমার তেল ভালো করে গরম হয়ে গেছে, আমি মাছটিকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আমি ভালো করে মাছটিকে ভেজে নেব। এইদিকে আমি বেগুনগুলিকেও এভাবে মাঝখান দিয়ে কেটে নুন, ঝাল, হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে আমার মাছটি ভালো করে ভাজা হয়ে গেছে, আমি মাছটিকে এবার প্লেটের মধ্যে তুলে নেব। এই দেখুন প্লেটের মধ্যে আমি মাছটি তুলে নিয়েছি। আমার মাছগুলি ভালো করে ভাজা হয়ে গেছে। আপনারা যদি মাছটি গোটা রাখেন তাহলে মাঝখান দিয়ে এভাবে কেটে নেবেন, যাতে মশলা ভালো করে মাছগুলির ভেতরে ঢুকে যায়। এরপর আমি বেগুনগুলি ভালো করে ভেজে নেব। বেগুনটি আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এই দেখুন বন্ধুরা, বেগুনগুলি আমার ভালো করে ভাজা হয়ে গেছে। আমি বেগুনগুলি আমার প্লেটের মধ্যে তুলে নেব। আমি প্লেটেতে বেগুন, মাছ দুটি তুলে নিয়েছি। এরপর আমি এই রেসিপি বানানোর জন্য কি কি মশলা ইউজ করছি, পেস্ট এবং কি গুঁড়ো ইউজ করছি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখা যাক। আমি মশলাগুলোর মধ্যে পেস্ট করে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো, কিছু আদা রসুন বাটা এবং অল্প পরিমাণ জিরে বাটা। আমি মশলাগুলি তেলের মধ্যে অ্যাড করে দিয়েছি। মশলাগুলিকে ভালো করে কষিয়ে নেব আমি কিছুক্ষণ ধরে। এই দেখুন মশলাগুলি আমার ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি গুঁড়ো মশলা অ্যাড করব। নিয়েছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আমি অ্যাড করেছিলাম বন্ধুরা। আমি লঙ্কা গুঁড়িটা দেখাতে পারিনি, পরিমাণ মতো লঙ্কা গুঁড়িও অ্যাড করে দেবেন। এরপর আমি ভালো করে মশলাগুলিকে কষানো হয়ে যাওয়া বাদ আমি ভাজে রাখা বেগুনগুলিকে মশলাগুলির মধ্যে দিয়ে দেব। এই দেখুন আমি বেগুনগুলি দিয়ে দিয়েছি। এরপর বেগুনটি দিয়ে ভালো করে আমি 2-3 মিনিট ধরে কষিয়ে নেব। তারপর আমি ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য। আমি ঢাকা দিয়ে রেখে দেবো বেগুনটিকে, যাতে আমার বেগুনটি ভালো করে সেদ্ধ হয়ে যায়। এই দেখুন বন্ধুরা 2 মিনিট পরে আমার বেগুনটি কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি বাংলা মাছগুলি এক এক করে বেগুনের সাথে এবং মশলার সাথে ছেড়ে দেবো। এই দেখুন বন্ধুরা সব মাছগুলি আমি দিয়ে দিয়েছি। এরপর কয়েকটি চিড়ে রাখা কাঁচা লঙ্কা আমি অ্যাড করব। এরপর 5 মিনিট পর আমি গ্যাসের পাওয়ার লো রেখে 5 মিনিট পর আমি গ্যাসের পাওয়ার বন্ধ করে দেব। এই দেখুন বন্ধুরা 5 মিনিট পরে আমার রেসিপি একবারে রেডি। কি সুন্দর আমার রেসিপি একবারে রেডি হয়ে গেছে। আশা করি এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। আশা করি একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে এই রেসিপিটা। খেয়ে দেখুন। আর যদি এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার রেসিপিকে লাইক এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের যদি কোনো রকম